আল্লাহ পাক রব্বুল আলামিন সামুদ জাতিকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। পাঠানোর পর সামুদ জাতিরা পাহাড় কেটে কেটে, পাথরের পাহাড় কেটে কেটে ঘর বাড়ি বানাইতো। আজ আমরা দুনিয়ার বুকে যখন তাকাই, একটা দা যদি বানাইতে যাই, বটি যদি বানাইতে যাই, তামারের কাছে যেতে হয়, কুমারের কাছে যেতে হয়। বন্ধু, ওই সমস্ত মানুষেরা, সামুদ জাতের মানুষেরা কারোর কাছে যাইতো না। তারা পাথরগুলো কেটে কেটে তাদের ঘর বাড়ি নির্মাণ করত। এই সমস্ত মানুষ যখন আমার আল্লাহকে ভুলে গেছে, দিনকে ভুলে গেছে, নবীকে ভুলে গেছে, আমার আল্লাহ যে তাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে এটা যখন ভুলে গেছে, আমার আল্লাহ তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য সামুদ জাতির কাছে পয়গম্বর সালেহকে পাঠায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, সামুদ জাতি তার সম্প্রদায়ের কাছে এসে ডাক দেয়, বলে, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমাদের কাছে আমার আল্লাহ আমাকে তোমাদের কাছে একটা নিদর্শন হিসেবে পাঠাইছে, আমাকে তোমাদের কাছে একটা নবী হিসেবে পাঠাইছে। ইয়া কওমি ইবুদুল্লাহি মা লাকুম মিন গায়রি। আল্লাহর নবী পয়গম্বর সালেহ ডাক দেয়া বলেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমাদের কাছে আমার আল্লাহ পাঠাইছেন। আমার আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো, তোমরা আমি আল্লাহকে একমাত্র আল্লাহ বলে স্বীকার করে নাও, তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। সালেহ পয়গম্বর তার কওমদেরকে দাওয়াত দেন, ও আমার কওমেরা, আমার আল্লাহকে এক বলে মেনে নাও। তোমরা যে মূর্তি পূজা করতেছো, এই মূর্তি পূজা তোমাদের কোনো কাজে আসবে না। বলেন তো, যা আওয়াজ দিয়ে বলেন দেখি, মূর্তি পূজা কারোর কাজে আসে কিনা? মূর্তি কারো সাহায্য করতে পারে? সালেহ পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা শোনো, এই যে তোমরা মূর্তিগুলোর পূজা করো, তারা কখনো তোমার উপকার করতে পারে না, না কোনো ক্ষতি করতে পারে। সালেহ পয়গম্বর তার কওমের লোকদেরকে যখন ডাক দিয়ে বলছেন, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, উপকারও করতে পারবে না, সালেহ পয়গম্বরকে তারা উত্তর দেয়, রে সালেহ, তোমরা এই দিন প্রচার থেকে বিরত থাকো, না হইলে তোমাকে কঠিন আযাবে লিপ্ত করা হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। সালেহ পয়গম্বর তখন ডাক দেয়া বলতেছেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা শোনো, তোমরা যদি যতক্ষণ পর্যন্ত আমি আমার পক্ষ আমি আমার আর তোমাদের মাঝে আল্লাহ পাক ফয়সালা না করে দেবে, ততক্ষণ পর্যন্ত দ্বীনের দাওয়াত থেকে এক পাও পিছনে অগ্রসর হব না। সালেহ পয়গম্বর যখন এই কথা বলছেন, তারা তখন ডাক দেয়া বলতেছেন, ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, আমি তো তোমাদেরকে পথভ্রষ্ট, তোমাকে পথভ্রষ্ট মনে করতেছি, জাদুকর মনে করতেছি। সালেহ পয়গম্বরকে এই কথা বলার পর সম্প্রদায়ের লোকেরা একটা শর্ত আরোপ করে দিলেন, ও সালেহ পয়গম্বর, তোমাকে আমি একটা শর্ত দিতেছি, আমরা শর্ত দিতেছি। এক নম্বর শর্ত হলো, তুমি যে আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে দুনিয়ার জমিনে আসছো, এই নবী হিসাবে যে আসছো, তোমার প্রভুর পক্ষ থেকে একটা নিদর্শন নিয়ে আসো, যেই নিদর্শনটা আমরা দেখব, আর দেখার পর মনে মনে তোমার ইসলাম ধর্মকে গ্রহণ করে নেব। সালেহ পয়গম্বর জায়নামাজটা বিছাইয়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, মালিক, আমাকে যে তুমি পয়গম্বর হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছো, এই পয়গম্বর হিসাবে পাঠানোর একটা নিদর্শন আমার সম্পদের মানুষগুলো চায়। সালেহ পয়গম্বর আল্লাহর কাছে যখন দোয়া করছেন, মালিক, আল্লাহ আমাকে একটা নিদর্শন দাও, যেই নিদর্শনের মাধ্যমে আমাকে নবী হিসাবে প্রত্যয়ন করবে। সালেহ পয়গম্বর যখন দোয়া করছেন, আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নিছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সালেহ পয়গম্বর ডাক দেয়া বলতেছেন,
তার সামুদ জাতির মানুষগুলোকে ডাকতে বলতেছেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, কি নিদর্শন চাও? সালেহ পয়গম্বরকে ডাকতে বলতেছেন, এই যে সুন্দর একটা পাহাড় দেখতেছো, মাটির পাহাড়, এই যে পাথরের পাহাড় দেখতেছো, এই পাহাড় থেকে তোমার রবকে ডাকতে বলো আল্লাহ, সে যেন এই পাহাড় থেকে একটা উট বের করে দেয় যেটা 10 মাসের গর্ভবতী হবে। আল্লাহ তাআলার কাছে পয়গম্বর সালেহ দোয়া করলেন, আল্লাহ আমার সম্প্রদায়ের মানুষগুলো 10 মাসের উট নিয়ে এই পাহাড় থেকে বের করে দিতে কয়। মালিকের কাছে দোয়া করবার, মালিক এই কথা বলে যখন সালেহ পয়গম্বর দোয়া করবেন, এমন সময় সামুদ সম্প্রদায়ের মানুষগুলো ডাক দিয়ে বলে, সালেহ রে, এই দোয়া করো না। সালেহ পয়গম্বর বলেন, কি দোয়া করব? সালেহ পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, পাহাড়ের পাশে যে একটা একা একা পাথর পড়ে আছে, তোমার আল্লাহকে ডাক দেয়া বলো এই পাথর থেকে যেন একটা উটনি বের করে দেয় যেটা হবে 10 মাসের গর্ভবতী। আমার আল্লাহর কাছে ডাক দেয়া বললেন, সালেহ পয়গম্বর ডাক দেয়া বললেন, আল্লাহ আমার সম্প্রদায়ের মানুষগুলো এই যে একা একা একটা পাথর পড়ে আছে, এই পাথর থেকে একটা উটনি বের করে দিতে কয়। সালেহ পয়গম্বর যখন দোয়া করছেন, আল্লাহ আমার নবুয়তের প্রমাণ স্বরূপ একটা উটনি বের করে দাও, আল্লাহর কাছে 2 চোখের পানি ছেড়ে দিয়ে সালেহ পয়গম্বর যখন দোয়া করছে, বন্ধুরে তাফসীরের ভিতরে আসছে সম্প্রদায়ের সমস্ত মানুষগুলো পাথরের দিকে তাকিয়ে আছে। মেয়েরা যখন গর্ভবতী হয়, 1 দিন 2 দিন 3 দিন করতে করতে তাদের পেটটা বড় হয়। হাদিসের ভিতরে আসছে, তাফসীরের ভিতরে আসছে, সালেহ পয়গম্বর যখন দোয়া করছে, পাথরটা আস্তে আস্তে বড় হইতে হইতে এক সময় ফেটে গেছে। যাওয়ার পরে তার ভিতরে থেকে আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার কুদরতে একটা পাথর, আল্লাহ তাআলার কুদরতে একটা উটনি বের হয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। সামুদ সম্প্রদায়ের মানুষগুলো দেখতেছে উটনিটা বের হয়ে তাদের কাছে আসছে। আসার পরে সালেহ পয়গম্বর ডাক দা বলতেছেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তুমি তো আমার কাছে ওয়াদা করেছিলে যে আমি যদি আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন নিয়ে আসতে পারি, ওই নিদর্শন দেখে তোমরা ঈমান আনবা, আল্লাহকে বিশ্বাস করবা, এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সম্প্রদায়ের মানুষগুলো ডাক দেয়া বলে, সালেহ পয়গম্বর আরো অনেক কাজ বাকি আছে, যদি তোমার রব এই উটনির ভিতরে থেকে দুধ দহন করে আমাদেরকে খাওয়াইতে পারে, আমরা তোমার কাছে ওয়াদা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সালেহ পয়গম্বর দোয়া করার পূর্বে সামুদ সম্প্রদায়ের কাছে ডাক দেয়া বলতেছেন, ও সামুদ সম্প্রদায়ের মানুষেরা শোনো, কিভাবে একটা উটনির ভিতর থেকে বাচ্চাবিহীন, বাচ্চা ছাড়া দুধ বের করা যায় বলেন তো দেখি। আপনাদের গাভী আছে না নাই? গাভীর বাচ্চা যখন হয় তখন ওই গাভীর থেকে দুধ দহন করা যায়। আমার কথা কি বুঝতেছেন? যখন কোনো বাচ্চা হয় তখন সেখান থেকে দুধ দহন করা যায়। বাচ্চা যদি গাভীর না থাকে, সেই গাভী থেকে কখনো দুধ দহন করা যায় না। সালেহ পয়গম্বর তার সম্প্রদায়ের মানুষদেরকে বলতেছেন, ও আমার সম্প্রদায়ের মানুষেরা শোনো, তোমরা কি এমন একটা আবদার আমার কাছে করতেছো আর আমার উপরে এমন জুলুম চাপিয়ে দিতেছ? তোমরা তো নিজে চোখে দেখতেছো এই উটনির বাচ্চা নাই, বাচ্চাবিহীন উটনিকির ভিতর থেকে কখনো দুধ বের করা যায় না। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, সালেহ পয়গম্বরের সম্প্রদায়ের মানুষগুলো ডাক দেয়া বলেন, সালেহ পয়গম্বর, যেই আল্লাহ শক্ত পাথর থেকে উটনি বের করতে পারে, ওই আল্লাহর কাছে দোয়া করো, ওই আল্লাহ বাছুরবিহীন, বাচ্চাবিহীন গাভীর ভিতর থেকে দুধ বের করতে পারে। দুধ বের করার মালিককে? জোরে বলেন, দুধ বের করার মালিককে? সর্বক্ষমতার মালিককে? সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। পয়গম্বর সালেহ আল্লাহর কাছে হাত তুলে
তুলে দোয়া করলেন, মালিক আমার সম্পদের মানুষগুলো এমন একটা আবদার করছে যা তোমার কাছে বলতে আমার শরম লাগে। পয়গম্বর সালে ডাক দেয়া বলতেছেন, মালিক আমার কাছে আমার সম্পদের মানুষগুলো আবদার করে বসেছে, বাচ্চা বিহীর এই উটনিটা আছে পাথর থেকে তুমি আমাকে নিদর্শন হিসাবে দিছো, ওই উটনির ভিতরে থেকে দুধ দহন করে তারা পান করবে, এটা তাদের মনের আশা। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, আমার আল্লাহর কাছে সালে পয়গম্বর দোয়া করলেন, মালিক তুমি শক্ত পাথর থেকে যেমন উটনিটা বের করেছো, মালিক তারা ওয়াদা করেছে এই উটনির ভিতর থেকে দুধ যদি দাও তাহলে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, দিন গ্রহণ করবে, তোমাকে এক মেনে নেবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর ওই সমস্ত সম্প্রদায়ের মানুষদেরকে বলে দাও তাদের ঘরের ভিতরে যত পান পাত্র আছে, বর্তন আছে, জগ আছে, মগ আছে, সবগুলো নিয়ে যেন এই উটনির কাছে হাজির হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। চলে পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও আমার সম্প্রদায়ের মানুষেরা শোনো, আমার আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত হলো, আমার আল্লাহ তোমাদের কাছে আদেশ করেছেন তোমাদের ঘরের ভিতরে যত বর্তন আছে, যত বালতি আছে, জগ আছে, মগ আছে, সবগুলো নিয়ে সেই উটনির কাছে রেখে দাও। সম্প্রদায়ের মানুষগুলো ডাক দিয়ে বলেন, রে পয়গম্বর তুমি কি আমার কাছে আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছো নাকি? যেই উটনিটার কিছুক্ষণ আগে বললাম বাচ্চাবিহীন উটনিটার ভিতর থেকে দুধ বের করা সম্ভব নয়, এখন বলতেছো ঘরের ভিতর থেকে সব বর্তনগুলো নিয়ে আসতে, আমাদের কাছে আমাদের সাথে কি তুমি ঠাট্টা করো নাকি? পয়গম্বর সালে ডাক দিয়ে বলতেছেন, ঠাট্টা নয়, ঠাট্টা নয়, আমার মালিকের পক্ষ থেকে অর্ডার হয়েছে, আমার মালিকের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, তোমরা তোমাদের ঘরের ভিতর থেকে সব বর্তনগুলো নিয়ে আসো। কথা মতো তাদের ঘরের ভিতর থেকে সব বর্তনগুলো নিয়ে আসা হলো। পান পাত্রগুলো উটনির কাছে নিয়ে আসার পর পয়গম্বর সলের কুদরতি হাতটা যখন ওলানের ভিতরে রেখে দিছে, বাবা দেওয়ার সাথে সাথে এমন ভাবে দুধ পড়তেছে, সমস্ত বর্তনগুলো ভরপুর হয়ে গেছে, তারা সম্প্রদায়ের সমস্ত মানুষগুলো পান করছে। চিপসের ভিতরে আসছে, তারা এমনভাবে উটনিটা দুধ দিতেছিল, সমস্ত বর্তনগুলো পুরা হয়ে জমিন সহকারে ভিজে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, এবার সালে পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও আমার সম্প্রদায়ের মানুষেরা শোনো, তোমরা আমার সাথে ওয়াদা করেছিলে যে এই উটনি থেকে যদি দুধ দহন করা হয় তাহলে তোমরা ঈমান আনবা, আল্লাহকে স্বীকার করবা। সালে পয়গম্বর যখন ওয়াদার কথা বললেন, কাফেরদের মধ্যে থেকে কিছু সংখ্যক মানুষ মুসলমান হয়ে গেল, ঈমান গ্রহণ করলো। তার মধ্যে থেকে জান্দা ঈমান গ্রহণ করলো। জান্দা একজন নেতৃবৃন্দদের মধ্যে, কাফেরদের নেতৃবৃন্দদের মধ্যে একজন বড় লিডার ছিল। তারপরে একজন লিডার ছিল শিহাব। জান্দা তার কাছে দাওয়াত পৌঁছানোর পর শিহাব মনে প্রাণে মনে করলো ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে, কিন্তু ভাই নেতৃবৃন্দদের মধ্যে অন্য অন্য নেত্রীদের কুমন্ত্রণায় সে ইসলাম ধর্ম গ্রহণ করলো না। কবিতার ভাষায় বলেন, আমর বংশের একটি দল ডেকেছিল শিহাবকে, মনে প্রাণে মেনে নিতে চলে নবীর দিনকে, দিনকে কবুল করলে শিহাব কত না ভালো হতো। সামুদ বংশের সব লোকেরা শিহাবকে ভালোবাসত। হিজরবাসীর বিদ্রোহী আর মূর্তি পূজক যারা হেদায়েতের পথ ভুলে গিয়ে ভুলে গেল তারা। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহ পাক যাকে হেদায়েত দিতে চান
আল্লাহ পাক তাকে নূর তাকে তার অন্তরের ভিতরে ঢুকিয়ে দেয়। আর যাকে হেদায়েত দেবে না আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর ভিতরে বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক বলেন আমি যেই বান্দাকে হেদায়েত দেব না, যাকে হেদায়েতের নূর দেব না, আমি আল্লাহ তার অন্তরের ভিতরে মোহর মেরে দিয়েছি, আমি আল্লাহ তার কর্ণের ভিতরে মোহর মেরে দিয়েছি, আমি আল্লাহ তার চোখের ভিতরে মোহর মেরে দিয়েছি। তারা কোরআনকে দেখবে কিন্তু কখনো কোরআন বুঝবে না, তারা কোরআনের আওয়াজ শুনবে কখনো তাদের অন্তরের ভিতরে কোরআনের আওয়াজ ঢুকবে না, তারা অন্তরের ভিতর দিয়ে কোরআনের কথাগুলো শুনবে কিন্তু হেদায়েতের নূর তাদের অন্তরে কখনো বসবে না। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, সালেহ পয়গম্বর ডাক দিয়ে বললেন ও আমার সম্প্রদায়ের মানুষেরা শোনো, তোমরা আমার সাথে ওয়াদা করেছিলে এই উটনির ভিতরে থেকে যদি দুধ দহন করে তোমাদেরকে খাওয়াইতে পারি তাহলে তোমরা ঈমান আনবা, আল্লাহকে বিশ্বাস করবা। সালেহ পয়গম্বর যখন এই কথা বলছেন তারা কিছু সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে আর কিছু সংখ্যক মানুষ গ্রহণ করে নাই। এরপরে সালেহ পয়গম্বর ডাক দিয়ে বললেন ও আমার সম্প্রদায়ের মানুষ, তোমরা শোনো, দুইটা ওয়াদা তোমাদের কাছ থেকে নেই, দুইটা শর্ত তোমাদেরকে আমি দিতেছি। এক নাম্বার তাকুল ফি আরদিল্লাহ, এই উটনিটা তোমাদের কাছে আমার নবুয়ত সত্যায়ন করার জন্য যে প্রমাণ স্বরূপ দেওয়া হয়েছে, খবরদার খবরদার এই উটনির সাথে খারাপ ব্যবহার করবা না, জমিনের ভিতরে চড়ে বড়ে খাওয়ার জন্য তাকে ছেড়ে দাও, খবরদার খারাপ নিয়তে এই উটনির সাথে কোনো ব্যবহার করবা না। দুই নাম্বার শর্ত সালেহ পয়গম্বর তার কওমদেরকে দিতেছে। দুই নাম্বার শর্ত হলো যে এই তোমরা যেই কূপ থেকে পানি পান করো, খবরদার একদিন এই উটনিটা এই কূপ থেকে পানি পান করবে, দ্বিতীয় দিন তোমরা পানি পান করবা। যেই দিন যাদের পালা থাকবে সেই দিন তারা এই কূপের কাছে আসবে, যেদিন উটনিটার পালা থাকবে সেদিন তোমরা আসবা না, যেদিন উটনিটার পালা থাকবে সেদিন তোমরা আসবা না, যেদিন তোমাদের পালা থাকবে সেদিন উটনিটা আসবে না। এই কথা বলে সালেহ পয়গম্বর চলে গেলেন। মাঝখানে অনেক সময় পার হয়ে যায়। উটনিটা মারার জন্য সেই সম্পদের মানুষদের মধ্যে থেকে দুইজন মহিলা ছিল খারাপ মহিলা। কয়জন? দুইজন মহিলা ছিল খুবই খারাপ মহিলা। একজনের নাম হলো সাদুক, তার স্বামী সালেহ পয়গম্বরের দিন গ্রহণ করার কারণে তাকে সে তালাক দেওয়ার পর তার চাচাতো ভাই মিশ্রাকে ডাক দিয়ে বললেন, মিশ্রা রে, আমি তো অনেক সুন্দরী মহিলা, ধনাঢ্য মহিলা, আমার ধন সম্পদ আছে, আমার বংশ মর্যাদা ভালো, তুমি যদি আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাও তোমাকে একটা শর্ত দেব। শর্তটা হলো সালেহ পয়গম্বরকে যে তার আল্লাহ একটা নিদর্শন দান করছেন, উটনি দান করছেন, ওই উটনিটাকে যদি তুমি মেরে আসতে পারো, হত্যা করে আসতে পারো, তাহলে তোমাকে আমি বিবাহ করব। দ্বিতীয় জন মহিলা ছিল উনাইজা, সে কিদারকে ডাক দিয়ে বলতেছে, কিদার রে, এই কিদার ছিল একজন জারর সন্তান। জারর সন্তান ছিলেন আপনারা? কিদার ছিল একজন জারর সন্তান। এই কিদারকে ডাক দিয়ে বলতেছেন, শোনো, নেতৃবৃন্দদের মধ্যে থেকে আমার স্বামী অনেক বড় নেতাদের মধ্যে থেকে একজন, ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে থেকে আমি একজন, আমার যে রমণী সুন্দরী মেয়ে দেখতেছো এরাও তো অনেক সুন্দরী, আমি ধনাঢ্য মহিলা, আমার মেয়েরাও সুন্দরী। কিদার রে, যদি তুমি আমার এই সুন্দরী মহিলাকে বিবাহ করতে চাও, সুন্দরী মিয়াকে বিবাহ করতে চাও, তাহলে একটা শর্ত হলো। কি শর্ত? আল্লাহ পাক যে সালেহ পয়গম্বরকে একটা উটনি দান করছেন নবুয়তের সত্যায়ন করার জন্য, ওই উটনিটাকে যদি তুমি হত্যা করে আসতে পারো তাহলে তোমার সাথে আমার রমণী সুন্দরী মহিলাদের মধ্যে থেকে, মেয়েদের মধ্যে থেকে যাকে খুশি তাকে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারো। খারাপ মহিলারা, খারাপ মহিলা দুইজনকে অফার দিলেন। কয়জন? দুইজনকে অফার দিয়েছেন। এই দুইজন মানুষ সম্পদের সমস্ত মানুষের কাছে চলে গেছে। যাওয়ার পরে ডাকতে বলতেছেন, তোমরা আমাদেরকে সাহায্য করো,
সালেহ পয়গম্বরের কাছে যে নিদর্শন হিসাবে আল্লাহ পাক একটা উট দান করছেন, ওকে হত্যা করে ফেলবো। সম্পদের মানুষগুলো হত্যা করার জন্য উত্তেজিত হয়ে গেল। কারণ হলো বাবা, ওই কূপের পানি যেদিন উটনিটা পান করতে আসতো, সমস্ত পানি পান করে চলে যাইতো, পরের দিন তাদের পানি পান করার জন্য অসুবিধা হয়ে যাইতো। সমস্ত সম্পদের মানুষেরা এক পর্যায়ে সিদ্ধান্ত নিল তারা এই উটনিটাকে হত্যা করে ফেলবে। তারা পালা, উটনিটা যেদিন পানি পান করবে, যেদিন তার পালা আসলো, পিছন থেকে তারা উট পেতে থাকে কখন উটনিটা পানি পান করে চলে যায়। বন্ধু, একদিন উটনিটা পান করা আসার পানি পান করে চলে যাইতেছে। এমন সময় কাফেরদের মধ্যে থেকে মিসরা, যে মহিলা প্রথম একটা যুবককে অর্ডার করেছিল, তার চাচাতো ভাইকে প্রস্তাব দিয়েছিল, মিসরা তরবারি দিয়ে এমনভাবে তীর দিয়ে উটনিটার দিকে আঘাত করছে, পায়ের ভিতরে থেকে এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে ভেদ করে চলে গেছে। বন্ধুরে, এইটা দেখার পরে উটনিটা দম ধরে দাঁড়িয়ে গেছে, উটনিটার ব্যথা লেগেছে, উটনিটা দম ধরে দাঁড়িয়ে গেছে। এমন সময় সম্প্রদায়ের সমস্ত মহিলারা ডেকে ডেকে বলতেছেন, ও সম্প্রদায়ের মানুষেরা, তোমাদের কি হলো? এমন কি হলো? উটনিটা দাঁড়িয়ে গেছে, এরপরেও হত্যা কেন করতেছো না? এমন নবান্ন সুযোগ, এমন সুযোগ আর কখনো তোমরা হত্যা করার জন্য পাইবা না। সম্প্রদায়ের মহিলারা যখন পুরুষদেরকে উত্তেজিত করতেছিল, এমন সময় জারজ সন্তান কিদার যখন চলে গেল, যাওয়ার পরে তরবারিটা তড়িঘড়ি করে তরবারির খোসা থেকে তরবারিটা বের করে এমনভাবে পিছনের পায়ের উপরে এমন একটা আঘাত করছে, সাথে সাথে উটনির পা দেহ থেকে আলাদা হয়ে গেছে, আর উটনিটা জমিনের উপরে লুটিয়ে পড়েছে। সাথে সাথে কিদার সেই উটের উপরে উঠে বারবার ছুরি দ্বারা আঘাত করতেছেন। পয়গম্বর দূর থেকে ডাক দিয়ে বলতেছেন, ও কিদার, আল্লাহর এই উটনিটাকে তুমি ছেড়ে দাও, চড়ে বেড়াইতে দাও। আল্লাহর নবী পয়গম্বর সালেহ ডাক দিয়ে বলেন, ও কিদার, এই উটনিটাকে ছেড়ে দাও, জমিনে বিচরণ করতে দাও। যদি এমনটা না করো, অতি নিকটবর্তী তোমাদের কাছে আল্লাহ তাআলার কঠিন আযাব এসে পৌঁছে যাবে। কিদার যখন শুনল না শোনার পর উটনিটাকে হত্যা করে ফেলল। পয়গম্বর সালেহ ডাক দিয়ে বললেন, তোমরা এটা বিশাল বড় অপরাধ করে ফেললে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তারা তাদের উপরের বিপদকে টেনে নিয়ে আসলো, বিপদকে টেনে নিয়ে আসলো। যতদিন পর্যন্ত এই উটনিটা জমিনের মধ্যে বিচরণ করেছে, ততদিন পর্যন্ত তাদের উপরে আযাব আসে নাই, অত্যাচার হয় নাই, মহা বিপদ আসে নাই। যখন নাকি উটনিটাকে তারা হত্যা করে ফেলছে, আল্লাহ তাআলার আযাব তাদেরকে গ্রাস করার জন্য অতি নিকটবর্তী চলে এসেছে। হযরত সালেহ পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, তোমরা এটাকে কি করলাম? এটাকে কেন হত্যা করে ফেললা? সালেহ পয়গম্বর তার সম্প্রদায়ের মানুষদেরকে বলতেছেন, শোনো, তোমরা যে হত্যা করে ফেললা, তোমরা আল্লাহ তাআলার আযাবের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সালেহ পয়গম্বর এই কথা বলে চলে গেলেন। বাড়িতে যে আল্লাহর ইবাদত করে, সকাল হয়ে যখন সন্ধ্যা চলে আসলো, সম্প্রদায়ের মানুষগুলো সালেহ পয়গম্বর আর তার পরিবারকেও হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। যারা খারাপ, তারা সব সময় শত্রুকে সরিয়ে দিতে চায়, সেই শত্রু ভালো হোক অথবা খারাপ হোক, কথা কোন ঠিক কিনা? সেই শত্রুটা ভালো হইলেও তাকে সরাইয়ে দিতে মনে চায়, খারাপ হইলেও তাকে সরাইয়ে দিতে মনে চায়। সালেহ পয়গম্বরকে ওই সম্প্রদায়ের মানুষগুলো সরাইয়ে দিবে, হত্যা করে ফেলবে। কারণ হলো কি,
সালেহ পয়গম্বর তাদেরকে বলছেন তোমাদের কাছে অতি দ্রুত তোমাদের কাছে আল্লাহর আযাব চলে আসবে। বন্ধুরে, খারাপ মানুষ কখনো ভালো হয় না, তবে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন চারটা জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন সবচাইতে আমরা সুন্দর। মানুষ এত নিষ্ঠুর হয় কেমনে, মানুষ এত নির্দয় হয় কেমনে, মানুষ এত অত্যাচারী হয় কেমনে, আমার বোঝা আসে না। আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনটাকে যে তোমরা দেখতেছ, দুনিয়ার জমিনটাকে যে তোমরা দেখতেছ, আমি আল্লাহ এই জমিনটা কেমন করে সাজাইতি তোমরা কি দেখতে পাও? আমার আল্লাহ বলেন এই যে সুন্দর একটা পৃথিবী তোমরা দেখো, এই পৃথিবীর আনাচে কানাচে যেখানেই তোমরা ঘোরাফেরা করো না কেন, সুন্দর সুন্দর দৃশ্যগুলো তোমরা দেখে এসে তোমার স্ত্রীর সাথে আলোচনা করো। কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম, এত সুন্দর জায়গা যেটা আমার আল্লাহ কুদরতি হাতে বানাইছেন। এই যে গ্রামের ভিতরে যখন পার্কে ঘুরতে যাওয়া হয় বন্ধু বান্ধবের সাথে আমরা আলোচনা করি, ওই পার্কটা অত সুন্দর, অত সুন্দর। আল্লাহ তাআলা সুন্দর করে দুনিয়ার জমিনটা সাজাইছে, এই পৃথিবীর জমিনটা সাজাইছে। এই জমিনটা কেমন করে সাজাইছে সুন্দর, এই জমিনটা, এই যে জমিনটা দেখতেছেন একটা পাথরের উপরে আমার আল্লাহ রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জমিনটা একটা পুরা জমিনটা একটা পাথরের উপরে সুন্দর করে রাখছে। এই জমিনটা পাথরের উপরে রাখার পর এই পাথরটা একটা আল্লাহ পাক মাছের উপরে ধারণ করছেন। এই মাছটা আমার আল্লাহ একটা প্লেটের মধ্যে আবরণ করে রাখছেন, একটা প্লেটের মধ্যে আবদ্ধ করে রাখছে। এই প্লেটটা আমার আল্লাহ যেখানে বাসায় রাখছেন, যেই নদীর ভিতরে বাসায় রাখছেন তার নাম হলো পাতাল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই জমিনটা সুন্দর করে সাজাইছেন, স্তর বাই স্তর আল্লাহ পাক জমিনটা সাজাইছেন, এত সুন্দর করে সাজাইছেন। পৃথিবীটা এত সুন্দর করে সাজাইছে, জমিনটা এত সুন্দর করে সাজাইছে আল্লাহ পাক। আমার আসমান, আল্লাহ তাআলার আসমানটা কত সুন্দর করে সাজাইছে আল্লাহ পাক। আসমানটা সাজাইছেন, প্রথম আসমানটা সাজাইছেন মেঘমালা দ্বারা আল্লাহ পাক সাজাইয়া রাখছেন। দ্বিতীয় আসমানটা আল্লাহ পাক তামা দ্বারা সাজাইছেন। তৃতীয় আসমানটা আল্লাহ তাআলা লোহা দ্বারা সাজাইছেন। চতুর্থ আসমানটা আল্লাহ তাআলা রূপা দ্বারা সাজাইছেন। বলেন তো দেখি, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানের চাইতে চতুর্থ আসমানের দাম আছে না নাই? রূপার দাম আছে না নাই? আল্লাহ পাক পঞ্চম আসমানটা সাজাইছেন স্বর্ণ দ্বারা। এই সমস্ত জিনিসের চাইতে স্বর্ণের দাম কম না বেশি? আল্লাহ পাক 6 নাম্বার আসমানটা সাজাইছেন ইয়াকুত পাথর দ্বারা। এই ইয়াকুত পাথরের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। সপ্তম আসমানটা আল্লাহ পাক সাজাইছেন আল্লাহ তাআলার কুদরতি নূর দ্বারা। এরপরে হলো সিদরাতুল মুনতাহা। তাহলে বোঝাই গেল পৃথিবীর জমিনটা আল্লাহ পাক সুন্দর করে সাজাইছেন, পৃথিবীর জমিনটা আল্লাহ পাক সুন্দর করে সাজাইছেন, পৃথিবীটা সুন্দর করে সাজাইছেন, জমিনটা আল্লাহ সুন্দর করে সাজাইছেন, আসমানটা আল্লাহ তাআলা সুন্দর করে সাজাইছেন। বন্ধুরে, আসমানটা সুন্দর করে সাজানোর পর, জমিনটা সুন্দর করে সাজানোর পর, পৃথিবীটা সুন্দর করে সাজানোর পর আমার আল্লাহ কখনো বলে নাই আসমানটা সুন্দর, জমিনটা সুন্দর। জমিনটা সুন্দর, পৃথিবীটা সুন্দর করে সাজাইছি। আল্লাহ পাক বলে নাই, আল্লাহ পাক 4টা কসম খেয়ে বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে বানাইছি মানব জাতিকে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের ভিতরে আমরা আশরাফুল মাখলুকাত সবচাইতে সুন্দর। সুলতান দরবারের সভাকবি ডাক দিয়ে বলেন, তার সভাকবিদের মধ্যে একজন তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, তুমি আমার কাছে পৃথিবীর সবচাইতে সুন্দর। পৃথিবীর ভিতরে তুমি আমার চাইতে আমার কাছে সবচেয়ে সুন্দর। আপনার আমার স্ত্রীকে যদি বলা হয়, আপনার আমার স্ত্রীকে যদি বলা হয় তোমার রান্নাটা আজকে অনেক সুন্দর হয়েছে, বলবে, আর বলতে হবে না। তারপরেও কিন্তু মনে মনে খুশি হয় কি হয় না? খুশি হয় কি হয় না? খুশি হয়।
সুলতান দরবারের সভাকবি ডাকদা বলতেছেন, তুমি আমার কাছে পৃথিবীর সবচাইতে সুন্দরী মহিলা, এমন কি আল্লাহ তাআলার যে চাঁদ আছে ওই চাঁদের চাইতেও তুমি সুন্দর। জোরে কর আল্লাহু আকবার। মানুষ কি চাঁদের চাইতে সুন্দর হয় কিনা? হয় না। সুলতান দরবারের সভাকবি যখন বলছেন, তুমি আমার কাছে পৃথিবীর চাঁদের চাইতেও সুন্দর। স্ত্রী ছিল পর্দাশীল, পর্দার আড়ালে চলে গেছে। যাওয়ার পরে ডাকতে বলতেছেন, স্বামী গো, এখন থেকে আপনি আমার আর স্বামী নাই, যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণ না করবেন আমি চাঁদের চাইতেও সুন্দর। এবার বেচারা বিপদে পড়ে গেছে। সমস্ত ওলামায়ে কেরামদেরকে ডাকা হয়েছে, মুফতি সাহেবদেরকে ডাকা হয়েছে, সবাই রাজ দরবারে বসে আছে, ফয়সালা দিতেছে। একজন করে ফয়সালা দেয়, তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। হাদিসের ভিতরে আসছে, সুলতান দরবারে আবু ইউসুফ অথবা আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ছিলেন। যখন এক করে সময় বলে গেল, তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, ইমাম আবু ইউসুফ ডাক দেয়া বলেন, শোনো, আমি তালাক হয়েছে কি না হয়েছে আমি বলবো না, তবে আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করব। যদি এই আয়াতের ভিতরে ভুল হয় তোমরা সাথে সাথে আমাকে ধরায়া দেব। সাথে সাথে তেলাওয়াত শুরু করে দিয়েছেন। অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন لقد خلقنا القمر في أحسن تقويم সিল্লায়ে বলেন আল্লাহু আকবার। যখন এই আয়াতটা তেলাওয়াত করছে, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম, সমস্ত মুফতি সাহেবরা ভুল ধরে ফেলছে। ডাক দেয়া বলতেছে, এখানে কমার হবে না, বল হবে কি? বলে এখানে হবে ইনসান। ইমাম সাহেব ডাক দেয়া বলতেছেন, তাহলে আমি ফতোয়া দিলাম কই? তোমরা সবাই তো ফতোয়া দিলা যে আল্লাহ তাআলা চাঁদের চাইতে মানুষকে সুন্দর বানাইছেন। এখানে বলা হয়েছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ দুনিয়ার জমিনে, দুনিয়ার চাইতে, আসমানের চাইতে, পৃথিবীর চাইতে সব চাইতে সুন্দর করে যেই মানবগুলোকে বানাইছি তারা হলো মানুষ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যেই কথাটা বলতেছিলাম, সালেহ পয়গম্বর তার বাড়িতে চলে গেছে। যাওয়ার পর ইবাদত বন্দেগী করে আর আল্লাহকে ডাকে, আল্লাহ আমার সম্পদের মানুষগুলো যেই অবিচার করেছে, উটটিটার সাথে যে অবিচার করেছে, আল্লাহ অতি দ্রুত তাদেরকে শাস্তি দিবা, এই কথা আমি বলে আসছি। আর এদিকে সম্পদের সমস্ত মানুষেরা একত্রিত হয়ে গেছে। সালেহ পয়গম্বর আর তার সাথীদেরকে, তার পরিবারকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। রাত্র যখন হয়ে গেছে, সম্প্রদায়ের মানুষগুলো রাত্রের বেলায় 9 জন ডাকাত দলকে ঠিক করছেন সালেহ পয়গম্বর তার পরিবারকে হত্যা করার জন্য। রাত্রের বেলা তারা সালেহ পয়গম্বরদের বাড়ির পিছনে একটা পাহাড় ছিল, পাহাড়ের অপর পাশে যা লুকিয়ে আছে। এমন সময় তারা মনে করতেছে যখন সালেহ পয়গম্বর তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠবে আর আমরা ওই সুযোগে নামাজে যখন দাঁড়ায় যাবে, আল্লাহর দিকে যখন মোতাওয়াজ্জো হয়ে যাবে, আল্লাহর ধ্যান যখন তার মনের ভিতরে আসবে, পিছনেও সে তাকাইতে পারবে না, ডানেও সে তাকাইতে পারবে না, বামেও সেও তাকাইতে পারবে না। এমন সময় আমরা আক্রমণ করব যেই সময়টা সালেহ পয়গম্বর তার আল্লাহর সাথে কথা বলবে। নামাজের মধ্যে কার সাথে কথা বলা যায়? কথা বলছেন না আপনারা? নামাজের সাথে কার সাথে কথা বলা হয়? আমার আল্লাহর সাথে কথা বলা হয়। হাদিসের ভিতরে আসছে এক যুবককে, সাহাবীকে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন আসছে। আব্দুল্লাহ আর ইসামকে ডাক দিয়ে বলতেছেন, ও ইসাম ভাই, তুমি কি এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ পাক তোমার সব দোয়া কবুল করে নেয়? আর আমি কি আমল করি
যার কারণে আমি আল্লাহর কাছে দোয়া করলে কখনো আমার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। আব্দুল্লাহ কি ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, আমি যখন আল্লাহ তাআলার ইবাদতে দাঁড়ায়া যাই, দাঁড়ানোর সাথে সাথে আমি যখন আলহামদুলিল্লাহ পড়ি, তখন মনে করি আল্লাহ, এই সূরা ফাতিহার প্রথম আয়াতটা তেলাওয়াত করছি গো আল্লাহ, দ্বিতীয় আয়াতটা তেলাওয়াত করতে পারবো কিনা আমি জানি না। আর রহমানির রহিম যখন তেলাওয়াত করি, মালিক ইয়াউমিদ্দিন তেলাওয়াত করতে পারবো কিনা জানি না। আমার আল্লাহর কাছে এই দোয়া সব সময় করি, মালিক, প্রথম সেজদাটা করছি, দ্বিতীয় সেজদাটা আমি করতে পারবো কিনা জানি না। দ্বিতীয় সেজদাটা যখন করি, আল্লাহ এই সেজদার থেকে উঠতে পারবো কিনা জানি না। তবে তুমি যদি চাও তাহলে আমি উঠতেও পারবো, পরের আয়াতটাও তেলাওয়াত করতে পারবো। আল্লাহ চাইলে কি না পারে? আল্লাহ চাইলে সবই সম্ভব। ঈসা আব্দুল্লাহকে ডাক দেয়া বলতেছেন, শোনো, আমি যখন নামাজে দাঁড়ায়া যাই, দাঁড়ানোর পরে আমি তখন মনে করি আমার সামনে আল্লাহ তাআলা দাঁড়ায়া আছে, আমার সামনে আল্লাহ তাআলা দাঁড়ায়া আছে, আর পিছনে আজরাইল ধাওয়া করতেছে, কখন যেন আমার জানটা কবজ করে নিয়ে যায়। আমি এই কথা মনে করি। আমি যখন নামাজে দাঁড়ায় যাই, আমি মনে করি আমি পুলসিরাতের ব্রিজের উপরে দাঁড়ায় আছি, পুলসিরাতের ব্রিজের উপরে দাঁড়ায় আছি গো, কখন যেন এই পুলসিরাতের ব্রিজ থেকে ছিটকে আমি জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাই। এই কথাগুলো মনে মনে চিন্তা করি, আর আমি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে নামাজ পড়ি। সংসারের কোনো চিন্তা আমার কাছে আসে না, সন্তানের কোনো চিন্তা আমার কাছে আসে না, পরিবারের কোনো চিন্তা আমার কাছে আসে না। আমি যখন নামাজে দাঁড়ায় যাই, একমাত্র আল্লাহর ধ্যান ধারণা নিয়ে দাঁড়ায় যাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, সালেহ পয়গম্বর, তাকে হত্যা করার জন্য সম্প্রদায়ের মানুষগুলো সেই পিছনে, পাহাড়ের পিছনে বসে আছে। সালেহ পয়গম্বর যখন রাত্রিতে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায় গেছে, এমন সময় পাহাড়ের ওই পাশ থেকে আক্রমণ করার জন্য শত্রু দলেরা আসবে। আল্লাহ তাআলার কুদরতিভাবে ফেরেশতার মাধ্যমে তাদেরকে বাধা দেয়। একবার বাধা দেওয়ার পর ডাকাত দলেরা আশপাশে খুঁজে খুঁজে দেখে কেউ নাই। দ্বিতীয়বার যখন আক্রমণ করতে যায়, আমার আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতার মাধ্যমে তাদেরকে বাধা দেয়। দ্বিতীয়বারও ডাকাত দলের আশপাশে খোঁজাখুঁজি করার পর দেখে কেউ নাই। তৃতীয়বার যখন সালেহ পয়গম্বরের উপরে আক্রমণ করার জন্য ডাকাত দলেরা আসতে চায়, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ও ডাকাত দলেরা শোনো, একবার নয়, দুইবার নয়, তিনবার তো তোমাদেরকে সতর্ক করছি, এবার আর সতর্ক করব না। তোমরা যে ষড়যন্ত্র করছো, আমি আল্লাহর ষড়যন্ত্র সব চাইতে বড়। কথা কোন ঠিক কিনা? শত্রুর ষড়যন্ত্র বড় না, আমার আল্লাহর ষড়যন্ত্র বড়। আল্লাহ তাআলা যদি চায় সব কিছু সম্ভব হয়। আল্লাহ বলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, সমস্ত শক্তির অধিকার আমার আল্লাহর, জমিন চালানোর অধিকার আমার আল্লাহর, একজন বান্দাকে হেদায়েত দেওয়ার অধিকার আমার আল্লাহর, একজন বান্দাকে হেদায়েত নামক নূর না দেওয়ার অধিকার আমার আল্লাহর। ডাকাত দলগুলো যখন তৃতীয় নম্বর বার আক্রমণ করার জন্য আসছে, বন্ধুরে, আমার আল্লাহর কারিশমা শুরু হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, শত্রু দলেরা, তোরা আমার পয়গম্বরকে হত্যা করার জন্য আসতেছস? না না না, আমার পয়গম্বরের কিছু করতে পারবি না। আল্লাহ পাক আসমান থেকে রহমতে ফেরেশতা পাঠিয়ে ওই 9 জনকে এমনভাবে হত্যা করে জঙ্গলের মধ্যে ফেলেছে, সবাই উপর হয়ে জঙ্গলের ভিতরে পড়েছিল। সকালবেলা যখন, রাত্রিতে ডাকাত দলেরা যখন বাড়িতে না ফিরছে, বাবা মার টেনশন হয় কি হয় না?
সন্তান যখন রাত্রিতে বাড়িতে না ফেরে বাবা মার টেনশন হয় কি হয় না? বাবা মার টেনশন হয়। সকালবেলা সামুদ গোত্রের ওই সমস্ত মানুষেরা যাদেরকে হত্যা করা হয়েছে ফেরেশতার মাধ্যমে, তার বাবা মা সুন্দর করে সকালবেলা খুঁজতে 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 সলে পয়গম্বরের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। এরপরে আর কোনো বাড়ি নাই। সলে পয়গম্বরকে ডাক দেয়া বলতেছেন, ও সলে পয়গম্বর, আমাদের সন্তানেরা এই দিকে আসছে কিনা তুমি দেখছো কিনা? সলে পয়গম্বর ডাক দেয়া বলতেছেন, না না আমি দেখি নাই। সলে পয়গম্বরের সাথে কথোপকথন হওয়ার পর ওই সমস্ত সম্পদের মানুষগুলো পাহাড়ের ওই পাশে গেছে। যাওয়ার পরে লাশগুলো পাইছে। সলে পয়গম্বরের কাছে এসে ডাক দেয়া বলতেছেন, এটা তুমি ছাড়া আর কেউ করে নাই। সলে পয়গম্বরের বাড়ির পরে আর কোনো বাড়ি নাই। এখন বলেন তো সন্দেহটা কার পর আসবে? সলে পয়গম্বর পর আসবে। সম্প্রদায়ের মানুষগুলো ডাক দেয়া বলতেছে, সলে পয়গম্বর, তুমি ছাড়া কেউ খুন করে নাই, কারণ তোমার বাড়ির পরে পাহাড়, এই পাহাড়ের পরে আর কোনো বাড়ি নাই, তোমার বাড়ির পরে আর কোনো বাড়ি নাই। সলে পয়গম্বরকে যখন দোষারোপ করছেন, আমার আল্লাহ আসমান থেকে ফয়সালা করে সলে পয়গম্বরকে জানায় দিতেছেন, ও সলে পয়গম্বর, তাদেরকে জানায়া দাও আমি আল্লাহ রহমতের ফেরেশতার মাধ্যমে তাদেরকে হত্যা করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। সলে পয়গম্বর ডাক দেয়া বলেন, তোমরা যে অপবাদ আমাকে দিছো, এই অপবাদের কারণে আল্লাহ তাআলার আযাব তোমাদেরকে 3 দিনের মধ্যে গ্রাস করবে। বলেন কয়দিন? সলে পয়গম্বর ডাক দেয়া বলতেছেন, সব সম্পদের মানুষেরা শোনো, তোমাদেরকে 3 দিন আমি সময় দিলাম। আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, 3 দিনের মধ্যে তোমাদের জীবনটা শেষ করে দেওয়া হবে। ঘরের ভিতরে যাও, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো, যা খাইতে মন চাই তা খাও, বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করো, যা মনে চাই তা করো, আনন্দ ফুর্তি করো, উল্লাস করো, বাধা নাই। 3 দিনের মধ্যে তোমাদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দেবে। সকাল গড়ায় যখন সন্ধ্যা হয়ে গেছে, প্রথম দিনের সন্ধ্যা যখন হয়ে গেছে বন্ধু, সন্ধ্যা হওয়ার পরে তারা চেহারার ভিতরে দেখতেছে তাদের চেহারাটা কালো হয়ে গেছে, চেহারাটা সাদা বর্ণের হয়ে গেছে, প্রথম দিনে সাদা বর্ণের হয়ে গেছে। পয়গম্বর সলে 3 দিন সময় দিয়েছিল। কাফেরেরা প্রথম দিন দেখতেছে তাদের চেহারা সাদা হয়ে গেছে। স্বামী স্ত্রীকে ডাক দেয়া বলে, স্বামী গো, তোমার তো চেহারা সাদা হয়ে গেছে। স্বামী স্ত্রীকে ডাক দেয়া বলতেছেন, ও স্ত্রী, তোমার তো চেহারা সাদা হয়ে গেছে। এই সাদা সেই সাদা নয় যেই সাদার কারণে মেয়েদেরকে বিবাহ দেওয়া হয়, বরং এটা এমন একটা সাদা যেই সাদার কারণে মেয়েদের বিবাহ ভেঙে যায়। প্রথম দিন যখন অতিবাহিত হয়ে গেছে, সন্ধ্যাবেলা তারা আমোদ ফুর্তি করে, একদিন অতিবাহিত হয়ে গেছে। সলে পয়গম্বর 3 দিনের সময় দিছে, একদিনে আমরা অতিবাহিত করেছে। দ্বিতীয় দিন করে যখন সন্ধ্যা আসছে, বন্ধুরে, সবার চেহারা এমন কালো হয়ে গেছে, কুৎসিত হয়ে গেছে। স্বামী স্ত্রীকে ডাক দেয়া বলে, ও স্ত্রী, তোমার চেহারা কেন এমন কালো হয়ে গেল গো? স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী, তোমার চেহারাও তো কুৎসিত হয়ে গেছে, কালো হয়ে গেছে, কারণটা কি? তারা আনন্দ ফুর্তি করতেছে। দ্বিতীয় দিনও চলে গেল। তৃতীয় দিন যখন আসলো, সন্ধ্যাবেলায় ডাক দেয়া বলতেছেন, ও স্বামী, তোমার চেহারা কেন লাল বর্ণের হয়ে গেল? স্ত্রীকে ডাক দেয়া বলে, স্ত্রী গো, তোমার চেহারা কেন লাল বর্ণের হয়ে গেল? এমন সময় রাত্রিটা যাপন করার পর সকাল যখন হয়ে গেল, সকালবেলা দেখলো বিশাল জোরে একটা আওয়াজ আসছে, বিকট একটা শব্দ আসছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, এমন একটা সিংহাই ফুঁক দেব, সমস্ত দুনিয়ার মানুষগুলো স্তব্ধ হয়ে যাবে, কানগুলো ফেটে যাবে, মগজগুলো গলে গলে বের হইতে থাকবে। এমন একটা আওয়াজ সামুদ জাতির জন্য আসছিল, যেই সামুদ জাতির আওয়াজ শোনার পরে, যেই আওয়াজটা শোনার পরে তারা স্তব্ধ হয়ে গেছে। নড়াচড়া নাই, কোনো কথা নাই, কোনো প্রকারের নড়াচড়া নাই। দ্বিতীয় দফা আল্লাহ তাআলার আযাব আসলো। এমন একটা ভূমিকম্প আল্লাহ তাআলা দিছেন, যেই ভূমিকম্পর মাধ্যমে সামুদ জাতির মানুষগুলো উপর হয়ে পড়েছিল। তারা শুধু লাশ
জান্নাত ছাড়া আর কিছুই জমিনে বাকি ছিল না।